মায়ের মতন চরিত্রের মহিলা থাকবে, সেই পাড়ার ছেলেটা খানকি খুঁজতে বাইরে কেন যাবে? আমার মায়ের নামে তো বলে দিলি, নিজের মায়ের নামটা তো বললি না। আমার মা তো পাড়াতে থাকি, আর তোর মা তো সোনাগাছিতে থাকে, টপ রেন্ডি। নিজের মায়ের নামেও একটু বলতে শেখ না। লাগি না গাড়ে জ্বালা, লাগি না লাগবে। আমার মার নামে যখন বললি, আবার নিজের মায়ের ইতিহাসটা শোন, আমার থেকে শোন। আজকে আমি কথা বলতে চলেছি এক গোল্ডেন গাজির বুড়ো মাগির ব্যাটাকে নিয়ে। এই শোনো শোনো, সরি, কানে আজকে একটু হেডফোনটা গুঁজে নাও, ঠিক আছে? রাউডি আজকে একটু গল্প শোনাবে, গুঁজে নিয়েছো? হ্যাঁ, তো আজকে আমি কথা বলতে চলেছি এক বুড়ো মাগি না, মাগি কথাটাকে অসম্মান করা হবে। তোর মাকে যদি বুড়ো মাগি বলা হয়, ঠিক আছে? মাগি কথাটাকে অসম্মান করা হবে। তো আজকে আমি কথা বলতে চলেছি সোনাগাজির রেন্ডিদেরকেও অপমান করা হবে। মানে কি বলি, নমস্কার বন্ধুগণ, কবিগুরু অ্যান্টিবাই বলছি। বুড়ো মাগির বেটা নাকি কবিগুরু? আবে বুড়ো মাগির বেটা, কবিগুরু কাদের বলে জানিস? কবিগুরু কাদের বলে? নিজেকে নিজে কবিগুরু বলছে, আমি কবিগুরু। চুদির বেটা, বুড়ো মাগির বেটা, কবিগুরু। ভাই 2021-22 জানুয়ারটাকে প্লিজ জাগাস না। 2021-22 জানুয়ার? তুই তখন কি ছিলিস? আমি বলে দিচ্ছি ও কি ছিল, দাঁড়াও। এইবার বুঝতে পারলাম তোর মাকে কে দিত, এইবার বুঝতে পারলাম আমি, বুঝলি? 2021-22 জানুয়ার মানে নিশ্চয়ই তুই ওখান থেকে জন্ম নিয়েছিলি, যেই মাত্র তোর মাকে দিচ্ছিল। বুঝতে পেরেছি কি জানোয়ার ছিলিস তুই। ওই রাজুর পোঁদের লোম থেকে জন্ম নিত না। ভাই এইসব ডায়লগ আমরা 2021-22 মেরে এসেছি, যখন তোর বাবা সোনাগাছিতে খাতা বলেছিস, ঠিক বলেছিস। আমার বাবা তো সোনাগাছিতে খাতা লিখতো, আর এই সোনাগাছির টপ রেন্ডি কে ছিল জানিস তো? তোর মা। দিন রাতে তোর বাবা ঢেঁড়স খেয়ে মাঠে লেবেছিল, তাই তুই হড়কে বেরিয়ে গেছিস। বলেছিস আমার বাবা ঢেঁড়স খেয়ে মাঠে লেবেছিল, আর তোর মা মূলো খেয়ে পেঁদে দিয়েছিল, তুই বেরিয়ে গেছিলিস। বুড়ো মাগির বেটা পোঁত থেকে বেরিয়েছে। হচ্ছে 1.5 লাখের মতো আইডি। আর এই দেখ ইনস্টাগ্রাম আইডিটা দেখ, এই আইডি যা আমার ফলোয়ার আছে না, ওই ফলোয়ারের লোমগুলো, ওই পোঁদের লোমগুলো ছুঁড়ে মারলে বাড়া পেজ ফলোয়ারের গরম তুই অ্যান্টিবাইকে দেখাচ্ছিস। বাড়া তোর 5টা পেজে টোটাল ভিউজটা আসে না, ওটা বড় আমার একটা ভিডিওতে আসে। বুঝলাম বুড়ো মাগির বেটা, বুঝলাম, কিন্তু তোর ফলোয়ার তাহলে বাড়ছে না কেন? এই বুড়ো মাগির বেটা, হ্যাঁ? আর ভালো কথা, তোর মাকে সন্ধ্যাবেলা ঘাটে যেতে বারণ করবি, নাহলে ভূতে আবার চলে যাবে, গেলে তোর মতো একটা র্যান্ডা বের হয়ে যাবে। ঘাটে যেতে সন্ধ্যাবেলা করে বারণ করিস। ভাই ডেস্কটপের সামনে বসে কেউ রোস্ট করে না, তুই ভাব ডেস্কটপের সামনে বসে তোকে হাগিয়ে ফেলছি। ভাগ্যিস বলো এই মাইক ফাইক নিয়ে বসলে তোর কি অবস্থা হবে তুই বুঝতে পারছিস। বুড়ো মাগির বেটা এটাও ঠিক কথা বলেছে, এটাও ঠিক কথা বলেছে যে ডেস্কটপের সামনে বসে আছে, মাইকের সামনে বসেনি। ঠিক আছে, বস। আমিও না এই আমার গাছের আমগুলো বলে এসছি কিনা, 20-25টা আম গাছ আছে সারি ঠিকঠাকভাবে বোলগুলো এসছি কিনা দেখতে এসছি, দেখে তোকে তোর মাকেও হাগিয়ে ফেলছি, বুঝলি? আমার ফেসবুক ইউটিউব যে কোনো একটা প্ল্যাটফর্মে তুই যা, গিয়ে আমার যে কোনো একটা লাস্ট ভিডিও তুই চালিয়ে দেখ ভাই, তার প্রথম 5 লাইনের যে কবিতাটা আছে, তুই ভাই তোর ব্লগার বন্ধু হোক, বাবা কাকা মা সবাইকে ডেকে ভাই জাস্ট তুই ওরকম একটা 5 লাইনের কবিতা লিখে আমার জানা ভাই, তখনই মানবো তুই অনেক বড় রোস্টার ছিলিস। বুড়ো মাগির বেটা বলেছে মানে আমাকে একটা তাহলে কবিতা বলতেই হবে। এই বুড়ো মাগির বেটার জন্য আমি কি না করবো, একটা কবিতা বলতেই হবে। একদিন ঝড় বৃষ্টির রাতে, আচ্ছা শুরু করছি কবিতা, কিন্তু শুরু করছি আমি। একদিন ঝড় বৃষ্টির রাতে আমার মেশো গেছে সোনাগাছিতে, গিয়ে দেখে তোর মা শুয়ে আছে খাটে। এ বুড়ো মাগির বেটা, তুই কি ভাবলি আমি কবিতা বলবো? তোর মতো লেওড়া বলবো আমি? কবিতা লেখা যাদের কাজ তারা করে, তুই কি কবি? আমি কবিতা বলবো তোর কথা শুনে? লেওড়া বুড়ো মাগির বেটা, ভাগ শালা। পাড়াতে যখন বেরোবি এবার তোকে বলবে, ওই দেখ বুড়ো মাগির বেটা যাচ্ছে, ওই দেখ সামলা ঠেলা। জুম্বা দুটো ভিডিওতে বড় ভিউজ আসতে পারেনি, নিজেদেরকে বড় বাল মনে করা শুরু করে দিয়ে। ঠিক বলেছিস বুড়ো মাগির বেটা। তাহলে ফলোয়ার বাড়তো না। আমি যদি জুম্বা ভিডিও করতাম, জুম্বা যদি ভিউজ আসা শুরু হতো, তাহলে আমার এই 2 লাখ, 1.5 লাখ, 1 লাখ 20, 8 লাখ ইনস্টাগ্রামে
ইউটিউবে 90,000, তাহলে এগুলো ফলোয়ার এমনি এমনি বাড়তো না, যদি না ভিউজ আসতো। একটু লেখাপড়া শেখ বুড়ো মাগির বেটা, লেখাপড়া শেখ, স্কুলে যা। আর তুই যখন তোর মা তোকে পোঁত থেকে বের করছিল, তুই স্কুলে যাওয়ার সময় তো পাসনি, তোর মা নিয়ে যাওয়ার সময় পায়নি, ঠিক আছে? একটু স্কুলে যা, লেখাপড়া শেখ, লোকের পোঁত চাটিস না। তোর মায়ের মতন চরিত্রের মহিলা থাকবে, সেই পাড়ার ছেলেটা খানকি খুঁজতে বাইরে কেন যাবে? যে আমার মায়ের নামে এগুলো বললি না, তোকে তোর মাকে আমি বুড়ো মাগি বললাম, তোকে বুড়ো মাগির বেটা বললাম, কেমন লাগলো বল? কেমন লাগলো বল? পাড়াতে বেরোবি, এবার বলবে দেখ বুড়ো মাগির বেটা যাচ্ছে, দেখ বুড়ো মাগির বেটা যাচ্ছে, ওই দেখ বুড়ো মাগির বেটা যাচ্ছে, কেমন লাগবে বল? আর শোন, তুই যে বলছিস না 2021-22 জানুয়ারিটাকে জাগাস না, আর তুই আমাকে 2019-20 সালের সেই রামকেও জাগাস না, বুঝতে পেরেছিস? এই মুখে কিছু বাঁধে না, আর কাউকে পরও করে না, বুঝতে পেরেছিস? বুড়ো মাগির বেটা, আগে রোস্টিংটাকে শেখ, রোস্টিং কাকে বলে শেখ, ঠিক আছে? রোস্টিং কাকে বলে শেখ। কারোর বাবা মা টেনে, কারোর বাবা মার নামে বদনাম করে, কারোর বাবা মাকে গালাগালি করে রোস্টিং করা যায় না, এটাকে রোস্টিং বলে না। শেখ, বুড়ো মাগির বেটা শেখ। আর তোর মাকে একটু সন্ধ্যাবেলা করে ঘাটে যেতে বারণ করি, মালে ফের ভূতে চুতে চলে যাবে, বুঝতে পেরেছিস? গেলে তোর মধ্যে একটা র্যান্ডা জন্ম নিয়ে নেবে। রিপ্লাই চলাচ্ছে, আমাকেও জাগাস না, সহ্য করতে পারবি না।